প্রচার হবে স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ আনিসুল ইসলাম। রাজশাহীর গোদাগাড়ীতে সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম শাখাওয়াত হোসেন। আজ তিনি সুলতানগঞ্জে পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটি এর চেয়ারম্যান কমোডর আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু ও চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও কোর্ট অফ কল সরেজমিন পরিদর্শন করেন। এর আগে উপদেষ্টা ড এম শাখাওয়াত হোসেন আজ সকালে নাটোর সার্কিট হাউজে গার্ড অফ অনার গ্রহণ করে রাজশাহীর উদ্দেশ্যে নাটোর ত্যাগ করেন। গত রাতে উপদেষ্টা কুড়িগ্রাম এক্সপ্রেস যোগে ঢাকা থেকে নাটোর আসেন। তিনি নাটোর সার্কিট হাউজে রাত্রি যাপন করেন। উপদেষ্টা আগামী 2 দিন চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। উপদেষ্টা আগামী রোববার পুনরায় সড়কপথে নাটোরে যাবেন। ওই দিন সকালে তিনি নাটোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন। সিরাজগঞ্জে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ সোহানুর রহমান রঞ্জু স্মৃতিস্তম্ভের উদ্বোধন করা হয়েছে। আজ সিরাজগঞ্জ পৌর এলাকার মাসুমপুরে উদ্বোধন করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুলাই আগস্টের অকুতোভয় শহীদেরা তাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে বাংলাদেশকে রাহমুক্ত করেছে। ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করে এই দেশকে স্বৈরাচার, লুটপাট ও মাফিয়াতন্ত্র মুক্ত করেছে। বিএনপি শ্রদ্ধাভরে জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে এবং তাদের স্মৃতি সংরক্ষণে প্রতিশ্রুতিবদ্ধ। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম সম্পাদক হারুন আর রশিদ খান হাসান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে 5ই আগস্ট পর্যন্ত রাজশাহী মহানগরীতে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আজ বিকেল 5:30টায় প্রদর্শনীর উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। একই অনুষ্ঠানে তিনি মতিহারের বহুনিশিখা শীর্ষক আলোকচিত্র অ্যালবামের মোড়কও উন্মোচন করবেন। এই অ্যালবামে 2024 সালের ছাত্র জনতার অভ্যুত্থানকালের আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাজশাহীর চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে 2022-23 সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্রান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম এসইডিপির আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষার রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। জেলা শিক্ষা অফিস, রাজশাহী ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত 17 শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 36 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে নাটোরের সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল এসএসসি ও এইচএসসি মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি জান্নাত আরা ফেরদৌস। নওগাঁর আত্রাই উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের এসএসসি ও এইচএসসির কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা শিক্ষা অফিস ও আত্রাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় 39 জন এসএসসি ও এইচএসসি কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াস। বিকেল 3টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:49। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধে 6:05।